মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। আর সকাল সকাল উঠেছি, আর দেখো মেঘ মেঘ করেছে সকাল থেকেই, মেঘের মুখটা একদম হাঁড়ি হয়ে রয়েছে। আর এদিকে দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল দিতে, এদিকে চা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আর আমি চা খাবো। আর এদিকে দেখো বিছানার অবস্থাটা, সবেমাত্র উঠলো সবাই, বিছানাটা গুছিয়ে নিয়ে এবার চা খাওয়া তো হয়েই গেছে। জলের বোতলগুলো একটু জল ভরে রাখি, কারণ সবাই জল খায় আর ফাঁকা করে রেখে দেয়, আর আমাকেই ভরতে হয়। আর এদিকে দেখো ছেলের জন্য একটু ওটস বানিয়েছি আর একটুখানি পাকা কলা দেব, দিয়ে মেখে ওকে খাওয়াবো। দুধ দিয়ে করেছি ওটসটা। এই যে কলাগুলো কেমন হয়ে গেছে। তো ছাদটা ঝাড় দিয়ে নিই, আমার না ওই অন্য সময় ঝাড় দিতে ভালো লাগে না, মানে বিকেলবেলা বা অন্য সময়। আমি সবসময় স্নানের আগেই ছাদটা ঝাড় দেওয়ার চেষ্টা করি, জানি রোদ্দুর কষ্ট হয়, তাও কি করবো বলো। আর ওই চান ফান করে আর ঝাড়ুতে হাত দিতে ইচ্ছা করে না, ধুলো। তার জন্য আমি ভাবলাম যে ঝাড়টা দিয়েই নিই। কালকে রাত্রিবেলা তো ওই যে বললাম ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, কারেন্ট ছিল না, আর এর জন্যই পুরো পাতা ভরে গেছে। ছেলের স্নান হয়ে গেছে, আর আমি এই জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, মেলে দিচ্ছি। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্প কটাই জামা কাপড় ছিল। ভাবলাম যে মেঘ করেছে ঠিকই, তো তাও কেচে দিই, নাহলে আবার জমে যাবে। তো দেখো সব কাজবাজ হয়ে গেছে, এখন আমি যাব স্নানে। আর বাসন ধোয়াটা বাকি আছে, বাসন ধুয়ে চান করব, তারপরে মন্দিরটা মুছে পুজো দেওয়া আছে, তারপরে ছেলেকে এসে খাওয়াবো আর নিজে খাবো। তো চলো চান করে আসি। তো দেখো তোমাদের দাদাভাই মাছ এনে রেখে গেছিলো, সেটা আর আমার মানে মাথাতেই নিয়ে যে একটু কেটে রাখতে হবে, নাহলে সকালবেলা আবার কালকে রান্না করতে অসুবিধে হয়ে যাবে। তো এই দেখো চিংড়ি মাছ রয়েছে, আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ। বললো সেরকম কোনো মাছ পাইনি সকালবেলা, তো এখন কাটতে হবে। তো দেখো এদিকে মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে, এবার আমি ডিপে রেখে দেবো ফ্রিজে। চিংড়ি মাছ বেশি না, অল্প কটাই নিয়ে এসছে, একটুখানি ওই গাটি কচু করবো তাই নিয়ে এসছে। চলো এবার কাজ শেষ আপাতত এদিকে, এবার আমার নিচে যাওয়ার মানে পালা, নিচে যাব। আর ছেলে এদিকে দেখো ছবি আঁকছে, ওর বাবা একটা ছোট ডায়েরি নিয়ে নাকি কি ছবি আঁকছে আর খেলছে, টিভি দেখছে, দুটোই করছে। চলো যাই। তো দেখো আমি পুজো দিয়ে আসলাম, আমার ফেসের অবস্থাটা দেখো, মানে কেউ বলবে আমি আদৌ স্নান করে পুজো দিয়েছি, মনে হচ্ছে আমিও স্নান করতে গেছিলাম। এত গরম বলার বাইরে। তো এইমাত্র আমি স্নান করে আসলাম, এখন বাজে 2:12। তো এখন ছেলের জন্য মাছটা ভাজবো, তারপরে খেতে বসবো। তো দেখো এখানে আমি গাটি কচু তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর অল্প কটা দেখলেই তো চিংড়ি মাছ রয়েছে। আর এদিকে রয়েছে ডাঁটার তরকারি সর্ষে দিয়ে। যে একদিন আগে একটা পার্সেল এসেছিল, তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই। এই দেখো সেই পার্সেলটা। তো চলো কি আছে ভেতরে দেখি। তো ছুরিতে ধার নেই, ছুরি দিয়ে ভালো কাটা যাচ্ছে না, কাঁচিটা খুঁজেই পাচ্ছি না, কোথায় রেখেছি জানি না, নিজেই রাখি নিজেই ভুলে যাই। তো এবার হাত দিয়েই শুরু করে দিয়েছি আমি, দেখো। তো এই হচ্ছে সেই জিনিসটা। তো দেখো এই জিনিসটা কদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম, তো ওয়াল হ্যাঙ্গিং, এটা আমি মিশোর থেকেই অর্ডার দিয়েছিলাম। তো জিনিসটা খুবই সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। আমার ঘরটা রং করা নেই, তো তাও আশা করি মোটামুটি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এটা কেমন লাগছে বলো? আমার তো খুবই সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে, আর খুব সুন্দর জিনিসটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং।
এই ঘুম থেকে উঠলাম, উঠে বাইরে এখন ছাদে বসে রয়েছি। আর ছেলে এখনও ঘুমোচ্ছে। সন্ধ্যা প্রায় হয়ে এসছে বলতে গেলে, আমি একটু আগে উঠেছি। উঠে এইমাত্র বসলাম ছাদে, জামা কাপড় সব তুলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কারেন্ট নেই। এই লাইটটা তো এমনি কারেন্ট চলে গেলে জ্বলে, ওইটাই জ্বলছে আপাতত, কারেন্ট নেই। দেখো ছেলেকে বারবার ডাকছি, ঘুম থেকে উঠছেই না। ও ভোর সকালবেলা উঠে স্কুল গেছিলো, আর দুপুরবেলা 3টের সময় ঘুমিয়েছে। দেখো জেগে রয়েছে কিন্তু উঠছে না। বিছানার অবস্থাটা শুধু দেখো। এদিকে জামা কাপড়ও রয়েছে, গোছানো হয়নি, কারেন্ট নেই বলে। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, বাইরে পুরো একদম নিস্তব্ধ। জানি না কখন কারেন্ট আসবে। কালকে সারা রাত্রি কারেন্ট ছিল না জানো, মানে খুব ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল, তাই কারেন্ট ছিল না। আজকেও এখন দেখি সন্ধ্যার দিয়ে হাওয়া শুরু হয়েছে, কারেন্টটাও বন্ধ করে দিল। আমি জানি না কি করবে, রাতে যদি কারেন্ট না দেয় আজকে অবস্থা শেষ। তো দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। হঠাৎ তোমাদের দাদাভাইকে একটু ফোন করে বললাম যে আমরা কি একটু বিরায় যাব। বললো কি করতে আসবে, মেঘ করছে। তো বললাম ভাল লাগছে না বাড়িতে, তাই যাব। বললো চলে এসো, একটা বড় ব্যাগ নিয়ে এসো। তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ভ্যান পেয়েছি, এই যে যাচ্ছে একটা কাকুর ভ্যানে। আর দেখো তোমাদের দাদাভাই এই দশকর্মার দোকানে ছিল, তো আমরাও চলে আসলাম এখানে। আর ছেলে তো এসেই উঠে দাঁড়িয়ে পড়েছে, কারণ এই কাকুটার দোকান মানে আমাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, চেনা জানা দোকান। ছেলে বলল যে মোমো খাবে, তা চলে আসলাম মোমো খেতে। আর আমরা 1 প্লেট চাউমিন নিয়েছি, এই যে দুজন মিলে খেয়ে নিয়েছি। আর তারপরে বাড়ি আসলাম। এই যে দেখো ছেলে এই বাসটা নিয়েছে, গাড়ি। কেমন লাগছে তোমাকে বলো, ও তো পছন্দ করে নিল। খুবই জেদ, যখনই বেরাবে মানে তখনই একটা করে গাড়ি না হলে হয় না ওর। ছোটোর দিকে নজর নেই, সব বড় বড় জিনিসের দিকেই নজর। এই যে তারপরে দেখো বাবু নিয়ে এসছে মৌসুম্বি লেবু, আমরাও নিয়ে এসেছি। তবে রবিবার দিন লোকনাথ পুজো রয়েছে, তার জন্য নিয়ে এসেছে। আর এখানে রয়েছে একটা পিনাট বাটার, এই যে। আর এখানে নিচে একটা ব্রাউন স্লাইস পাউরুটি। আর এখানে আমরাও একটা দুধ নিয়েছি, বাবুও একটা দুধ নিয়ে এসছে। আর এদিকে রয়েছে দেখো লোকনাথ পুজোর বাজার, নানান রকম ফল রয়েছে, ধুনো রয়েছে, এই যে। আর ছেলের জন্য এই চিপসটা বাবু নিয়ে এসে, রোজ ডিউটিতে আসার সময় একটা করে চিপস নিয়ে আসে। আর এই দেখো এখানে রয়েছে কালী পুজোর বাজার, মানে আমাদের বাড়িতে না অবশ্য, কী পুজো কেন কোথায় তোমাদেরকে অবশ্যই পরে বলবো। এই যে দেখো বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে যে তেলাপিয়া মাছের ঝাল, আর বরবটি আলু ভাজাটা হয়ে গেছে। আজকে রাতের মেনু এই। তো এই যে দেখো সব খেতে বসে গেছি। ছেলের জন্য একটু ডাল ছিল দুপুরের। আর এই হচ্ছে বরবটি আলু ভাজা। ছেলের জন্য ডালটা দুপুরবেলা আলাদা করে করেছিলাম, ওই ডালটাই রয়েছে।